আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মামুন, আবারও চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো চলেন শুরু করা যাক। আজকে মোটামুটি আমি একটা মিউজিক্যাল টাইপের ডিজাইন করতে চাচ্ছি, এজন্য কিছু টেক্সট এবং কিছু ভেক্টর আমি কালেক্ট করে রাখছি। সো চলেন শুরু করা যাক। তো এখানে কিছু ভেক্টর রাখছি, বিশেষ করে যারা নতুন আছেন অনেকে হয়তো বা ভেক্টরগুলোর নাম জানেন না, জানলে হয়তো বা কালেক্ট করা একটু সমস্যা হয়ে যাবে। তো এটার নাম হচ্ছে স্কাল আর কি, মিউজিক্যাল স্কাল। এটার নাম গিটার, আপনারা তো সবাই জানেন। এটা হচ্ছে উইন, এটা একটা রিবন, আর এটা হচ্ছে আপনার স্পিকার, মানে যেটাকে আমরা মাউথপিস বলে থাকি। তো আপনারা গুগল অথবা yandex.com একটা দেখাইছিলাম আপনাদের, ওখানে গিয়ে যদি অর্থাৎ রকস্টার অথবা মিউজিক্যাল এলিমেন্ট ভেক্টর এরকম লিখে সার্চ দেন, তাহলে এই ধরনের ভেক্টরগুলো ইনশাআল্লাহ আশা করি সব পেয়ে যাবেন। তো তারপরে আমি চেষ্টা করবো এগুলো সব দিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমি বলেছি যে গ্রাফিক্স নিয়ে যেগুলো কাজ করব সেগুলো যে ভেক্টরগুলো ইউজ করে আমি দিয়ে দিব, তো যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করবেন ঠিক, কিন্তু এগুলো আপনারা কখনো কোনো মার্কেট প্লেসে দিয়েন না, কারণ এগুলো আমার অলরেডি মার্কেট প্লেসে দেওয়া আছে আর কি, অথবা আমি যেগুলো আপনাদের দেখাই সাথে সাথে দিয়ে দিই। সো যদি এটা দিয়ে দেন তাহলে আপনার কপিরাইট কেস খাবেন। প্র্যাকটিস করার জন্য শিখেন, সমস্যা নাই, বাট এই কাজটা কখনো করেন না। সো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি উইনটাকে একটা অল্টার দুটো কপি করে নিয়ে আসলাম। সো আচ্ছা, একটা কপি আগে রেখে দিই, সবসময় আপনারা চাবেন একটু রেখে দেওয়ার জন্য। তো এটাকে ধরে আমি ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, দেন হচ্ছে প্রিভিউতে কপি করে নিলাম, দেন হচ্ছে শিফট ধরে এই পাশে আমি নিয়ে আসলাম। সো এটাকে হালকা একটু এদিকে নিয়ে আসি, জাস্ট এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে আমার অ্যালাইনটা করে নিলাম। সো এটাকে বসিয়ে নিচ্ছি। এরপর আমি আমার গিটারটাকে আমি নিয়ে আসি এখানে। আচ্ছা, এটাকে অল্টার ধরে একটা কপি করে নিয়ে আসি। সবসময় আপনারা কপি করে নেবেন, তাহলে সুবিধা হবে, কারণ যদি কখনো প্রবলেম হয় যাতে আপনারা এগুলা নিয়ে আবার কাজ করতে পারেন। সো আমি এটাকে অল্টার ধরে একটা কপি করে নিয়ে আসলাম এই জায়গায়। এটাকে ট্রান্সফর্ম, দেন হচ্ছে রিফ্লেক্ট, প্রিভিউ দিয়ে হচ্ছে কপি করে নিলাম, দেন হচ্ছে এটাকে আমি আর এই পাশে এদিকে নিয়ে আসি এতটুকু। সো আচ্ছা, এটাকে আর একটু ঘুরিয়ে নেওয়া যাবে মেবি, আমি এটাকে একটু যত সম্ভব এতটুকু ঘুরিয়ে নিই, দেন হচ্ছে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন হচ্ছে প্রিভিউ থেকে কপি। সো এবার ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন হচ্ছে আমি এটাকে একটু মিডলে অ্যালাইন করে নেই। সো মিডলে করে নিলাম। এবার উইনটাকে তাহলে উপর দিকে এতটুকু তুলতে হবে। সো হয়ে গেল, জাস্ট এই দুটাকে ধরে হালকা একটু যদি জুম করে নিই, হ্যাঁ এবার ঠিক আছে। সো এবার আমি কি করবো, আমার যে স্কালটা আছে এটাকে আমি নিয়ে আসবো, এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, জাস্ট এটা ধরে মিডল পয়েন্টে রেখে এটাকে অ্যালাইন করে দেই। সো এটা মিডলে অ্যালাইন হয়ে গেল। জাস্ট আমার ভেক্টরটাকে আমি মানে বসিয়ে নিলাম আমার পারফেক্ট অনুযায়ী। সো এখানে আমি এটা অ্যালাইনটাকে একটু দেখি এবং তার সাথে আমার গাইডটাকে আমি ঠিক করে নিব। সো দেখেন, গাইডগুলো যদি জুম করেন তাহলে আপনারা পারফেক্টলি দেখতে পারবেন যে আসলে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে। দেখেন আমার গাইডটা কিন্তু ঠিক নেই, জাস্ট গাইডটাকে এই পাশে ঠিক করে নিলাম। সো এই পাশে মোটামুটি ঠিক আছে, জাস্ট আমি আমার আর্টবোর্ডটাকে ঠিক করে নিলাম। সো এবার আমি কন্ট্রোল জিরো দিয়ে আমার আর্টবোর্ডটাকে ঠিক করে একটা রিবন, আচ্ছা রিবন আছে, এটাকে অল্টার ধরে আমি এই পাশে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটাকে আমি অ্যালাইন করে দিব। সো অ্যালাইন করে দিয়ে একটু জুম করে দেখবো যে আমার ঠিক আছে কিনা। দেখেন এটা কিন্তু ঠিক নেই, শিফট এবং অল্টার ধরে এটাকে জাস্ট পারফেক্ট না। সো ওকে, অনেক সুন্দর লাগতেছে, বাট এখানে কিছু মিচিং এরিয়া আছে, বাট আমি এগুলো কি করবো একটু উপর দিকে তুলে নেই, জাস্ট এতটুকু। সো অনেক সুন্দর লাগতেছে। এবার আমি একটু কাজ করব, সেটা হচ্ছে আচ্ছা এটাকে আমার গ্রাফিক্সটাকে বসাই, তারপর আমার টেক্সটগুলো আমি বসাবো। জাস্ট হচ্ছে এই গ্রাফিক্সটাকে অল্টার দিয়ে একটা কপি করলাম, দেন হচ্ছে এই জায়গায় নিয়ে আসলাম। সো এখানে এটাকে একটু জুম করে সাইজটাকে একটু বড় করে নিলাম, দেন হচ্ছে এটাকে ধরে জাস্ট এতটুকু। সো একটু অ্যারো বাটন দিয়ে আমি এটার সাথে পারফেক্টলি মিলিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। ইয়েস, ওকে। সো গাইডটাকে ঠিক করে নিলাম, চাইলে আপনি এদিকে আর দিতে পারেন, বাট আচ্ছা যাই হোক, আমি আগে ম্যাচিং করে নিই, তারপরে দেখি কতটুকু দেওয়া যায়। রিফ্লেক্ট, দেন হচ্ছে প্রিভিউতে কপি। সো শিফট ধরে এটাকে একদম এই পাশে নিয়ে আসলাম। সো একদম পারফেক্টলি বসিয়ে দিব, দেন হচ্ছে অ্যারো বাটন দিয়ে ইয়েস ওকে, এই দুটাকে ধরে
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেন হচ্ছে অ্যালাইন। সো কন্ট্রোল 0 দিয়ে আমার আর্টবোর্ডটাকে ঠিক করে নিলাম। সো সুন্দর দেখা যাচ্ছে। বাট এবার যেটা করব সেটা হচ্ছে আমার ফন্টগুলোকে পারফেক্টলি আমি নিয়ে এবং পরে বসাই। দেন হচ্ছে এখানে আমি 3টা ফন্ট ইউজ করছি। মেবি আমি 3টা ফন্টের নামই আপনাদের দিয়ে দিচ্ছি। সো আচ্ছা 1 2 আর হচ্ছে 3। আচ্ছা এই ফন্টের নামটা কি? কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট। সো এই হচ্ছে একটা ফন্টের নাম। আচ্ছা আমি সবটি দিচ্ছি এক এক করে। এই হচ্ছে একটা, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল সি তে কপি, আচ্ছা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার 3টা ফন্টের নাম, আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সো আশা করি আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ ট্রাই করব আপনাদের ফন্টগুলো দিয়ে দেওয়ার জন্য। সো তাছাড়াও যদি কোনো প্রবলেম হয় আশা করি কমেন্ট বক্সে জানালে আমি আপনাদের যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। কৃপণতা বিষয়টা আমার কাছে নেই। আমি সবসময় চাই যে সবাইকে মানে একটু সহযোগিতা করার জন্য। সেটাকে অলরেডি একটা কপি করে নিলাম, জাস্ট কান্ট্রিটাকে ওই পাশে নিয়ে আসলাম। সো এবার হচ্ছে রকস্টারটাকে আমি এখানে নিয়ে আসি, দেন হচ্ছে মিউজিকটাকেও নিয়ে আসি। আচ্ছা দেখি আমি ফন্ট কোনটা দিলে ম্যাচিং হয়। আমি এটা পারফেক্টলি একটু করে নিই। এটাকে ধরে আচ্ছা ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে এটাকে ধরে ক্রিয়েট আউটলাইন। সে দুটাকে ধরে একটু অ্যালাইনটা ঠিক করে নেই। এবার এটাকে ধরে একদম পারফেক্টলি আমি বসিয়ে দিচ্ছি। সো এটাকে আমি একদম নিচের দিকে নিয়ে আসবো, এতটুকু থাক। দেন হচ্ছে এই কান্ট্রিটাকে আমি এই জায়গায় রেখে অ্যালাইন করে, সো এখানে সরি এতটুকু রেখে দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। আর এখানে আমি একটু কাজ করবো, এটাকে একটু উপর দিকে তুলে দিয়ে, সো এই কান্ট্রিটাকে আমি যদি একটু আচ্ছা দেখি, ইয়েস এটাকে একটু ওয়ার্প করে দিলে ভালো লাগবে। আচ্ছা ওয়ার্পে গিয়ে আর্ট, দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে মাইনাস পয়েন্ট করে দিচ্ছি, এটাকে মাইনাসের দিকে নিয়ে আসলাম। আচ্ছা 10 থাক, ওকে। সো অবজেক্ট এক্সপ্যান্ড টুকে করে দিলাম। জাস্ট এটাকে আমি হালকা আর একটু যদি বড় করে দেই, জাস্ট এতটুকু এতটুকু বড় করে দিলাম। কন্ট্রোল 0 দিয়ে আমার আর্টবোর্ডটাকে ঠিক করে দেন হচ্ছে এই লাভটাকে হালকা আর একটু যদি আমি উপরে তুলে দিই, এতটুকু। আচ্ছা এতটুকু। সো সরি কন্ট্রোল 0। সো উপরে ঠিক আছে মোটামুটি। এবার নিচে আমি যেটা করব সেটা হচ্ছে মিউজিক আর হচ্ছে রকস্টার। আচ্ছা রকস্টারটাকে এখানে রিবনের মধ্যে বসালে দেখি কেমন লাগে। আচ্ছা রকস্টার ফন্টটা নিচে দিতে পারলে হয়তো বেটার লাগবে। আচ্ছা দেখি তাহলে এটাকে একটু জাস্ট, আচ্ছা মিউজিকটা এটা থাক। দেন হচ্ছে এটাকে আমি এই ফন্টটা দিব। রকস্টারকে ভুল করলে বেটার হতো। আচ্ছা আমি আগে এখানে ম্যাচিং করাইনি, দেখি আগে কেমন লাগে। ইয়েস রকস্টারকে এখানে রাখতে হবে, তাহলে একটু কষ্ট করতে হবে আমাকে। এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। এটাকে আমার ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে অ্যালাইন, এবং এটাকে অ্যালাইন থেকে ইফেক্ট হচ্ছে ওয়ার্প, হচ্ছে আর্ট, দেন হচ্ছে মাইনাসের দিকে 15 আছে, আমাকে আরও করতে হবে 16,
আচ্ছা 18 থাক, ওকে। দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড। সো এটাকে আমি উপরের দিকে নিয়ে আসলাম। রকস্টারটাকে অ্যালাইন। সো এখানে একটু কাজ করতে হবে আমাকে, হালকা একটু যদি জুম করে নেই, হালকা একটু সাইজটা বড় করে দিই, বড় করে দিয়ে এটাকে আরেকটু আমাকে ওয়ার্ক করতে হবে। আমি আবার চলে যাচ্ছি ওয়ার্পে। দেন হচ্ছে আর্ট, এটা মাইনাসটা একটু বেশি হয়ে গেছে, জাস্ট আমি কমিয়ে নিব 6 that is not good, so I want to just yes okay, so object দেন হচ্ছে expand অ্যালাইন করে দেন হচ্ছে এটাকে আমি একটু উপরে তুলে নিচ্ছি। সো ওকে, Ctrl 0 দিয়ে আমার হার্ডবোর্ডটাকে ঠিক করে নিলাম। সো এবার আমি যে কাজটা করব, এই মিউজিকটাকে আমার মূলত এখানে আমি পোস্ট করতে চাচ্ছি, মানে রাখতে চাচ্ছি। সো মিউজিকটাকে মূলত আমি আর একটু কাজ করব, Ctrl T দিয়ে, অর্থাৎ আমার যে এটার মিডলে আমি কিছু অর্থাৎ ফাঁকা রাখতে চাচ্ছি, এর জন্য আমাকে একটু কাজ করতে হবে। সো আমি এটার সাইজটাকে একটু বাড়িয়ে নিই। দেন হচ্ছে এটা 100, আচ্ছা আরও একটু বড় করে নিই। দেন হচ্ছে 150 পর্যন্ত নিতে চাচ্ছি। ওকে, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেন হচ্ছে অ্যালাইনটা করে এটার সাইজটা আমি একটু বড় করে দিব, জাস্ট এতটুকু বড় করে দিলাম। সো এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি। দেন হচ্ছে মিউজিকটাকে একটু বড় সাইজ করে এখানে অ্যালাইনটা করে এখানে, আচ্ছা প্রয়োজন আর একটু বড় করে দিই, আচ্ছা সমস্যা নেই। এটাকে শুধু একটু কাজ করব, ইফেক্ট থেকে ওয়ার্প থেকে হচ্ছে আর্ট থেকে হচ্ছে এভাবে দিলেও হবে, এটা করলেও সুন্দর হবে। সেটা হচ্ছে মাইনাসের দিকে আর একটু নেই, তাহলে 15। দেন হচ্ছে আমি এটার সাইজটাকে এদিকে বাড়িয়ে নিব, তাহলে এদিকে বাড়াবো এবং অল্টার ধরে আমি এদিকে বাড়িয়ে নিলাম। সো এটাকে আরেকটু বাড়িয়ে নিই। দেন হচ্ছে ওকে, সো অ্যালাইন করে দিলাম। এবার এটাকে আমি উপর দিকে তুলে দেব, তো উপর দিকে তুলে দিলাম এতটুকু। অ্যালাইনটা করে নেই, জাস্ট আরেকটু যদি তুলে দেই, আচ্ছা এতটুকু থাক। Ctrl 0 দিয়ে আমার আর্টবোর্ডটাকে ঠিক করে নিলাম। সো মোটামুটি আমার ডিজাইনটা কিন্তু, মানে যে গ্রাফিক্স দিয়ে আমি যে কাজগুলো করলাম সেগুলো করার শেষ। জাস্ট এবার আমাকে কালার এবং এভরিথিং যে ছোটো ছোটো কাজগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে। সেজন্য আমি কি করব, দেখেন এখানে কিন্তু কিছু ওভারল্যাপিং হয়েছে, সেই ওভারল্যাপিংগুলোকে ঠিক করার জন্য আমি Ctrl+R চেপে, আচ্ছা রুলার তো আছেই, রুলার আছে আনা, এটাকে আমি পিক্সেল করে নিলাম। দেন হচ্ছে স্কালটাকে ধরে প্রথমে আমি অফসেটে চলে যাব। দেন হচ্ছে এখান থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। দেন হচ্ছে এটা আমার মেবি অনেক বেশি আছে, আমি এত লাগবো না। প্রিভিউটাকে অন করে একটু, প্রিভিউটা জাস্ট একটু হ্যাং করতেছে, কারণ অনেকগুলো অবজেক্ট হয়েছে তার কারণে একটু হ্যাং করতেছে এটা। আমি হয়তো একটু সময় নেবে। আচ্ছা আমি একবার এখানে 5 দিয়ে দিচ্ছি। সো ওকে করে নিলাম। একটু লোড হবে কারণ এটার ভিতরে অনেক অবজেক্ট আছে, যার কারণে লোডিং হচ্ছে। আমি এটাকে 100% ব্ল্যাক করে দেবো, দেখেন 100% ব্ল্যাক। Ctrl+X ধরে আমি কাট করলাম। দেন হচ্ছে আমি কি করতে যাচ্ছি, এটার উপরে পেস্ট করবো, তাহলে এটা তো আমার গ্রুপ করাই আছে মেবি। তাহলে আমি এখান থেকে আমার যে ট্রান্সফর্ম করে দেবো, ওকে ট্রান্সপারেন্সি করে দিলাম। দেন হচ্ছে ওকে, দেখেন এবার আমার রকস্টার মানে এটার ভিজিবলটা অনেক মানে সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আমার উইন্টার উপরে আমি এটাকে পেস্ট করে দেবো, তাহলে Ctrl+F এ পেস্ট, সো হয়ে গেল। আর একটু কাজ করা যাবে, এটাকেও আমি চাইলে সেম কাজ করতে পারি। অফসেট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, তো ওকে। দেন হচ্ছে 100% ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক। Ctrl+X হচ্ছে কাট, দেন হচ্ছে উইনটাকে ধরে এখানে আমি Ctrl+F এ পেস্ট করে দিলাম। বাট এখানে কিন্তু কিছু ওভারল্যাপিং আছে, আমি সেগুলোকে ঠিক করার জন্য এটাকে ঠিক করে নেই। সো এবার এবার ঠিক আছে, দেখছেন, জাস্ট আপনার বুঝে বুঝে কাজ করলেই হয়ে যাবে।
আর ট্রান্সপারেন্সি নিয়ে কোনো প্রবলেম থাকলে আমার একটা ভিডিও আছে ট্রান্সপারেন্সি নিয়ে, সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আশা করি ট্রান্সপারেন্সি নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। সো আবার আমি এটাতে সেম কাজ করব, এটা 5 রাখলাম, দেন হচ্ছে 100% ব্ল্যাক করে দেব। এবার 100% ব্ল্যাক করে নিব, দেন হচ্ছে কন্ট্রোল এক্স এ কার্ড, দেন হচ্ছে রিবনটাকে ধরে আমি এই জায়গাটাতে পেস্ট করে দেবো, কন্ট্রোল এফ এ পেস্ট। সো হয়ে গেল এটার কাজটা। দেন হচ্ছে সেম কাজ করবো এটাতেও, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, দেন হচ্ছে ওকে 100% ব্ল্যাক করে দেব। দেখেন এগুলো কিন্তু 100% ব্ল্যাক করা ছিল না, 100% ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল এক্স এ কাট করে, দেন হচ্ছে রিবনটাকে আবার ক্লিক করে এখানে কন্ট্রোল এফ এ পেস্ট। সো হয়ে গেল আমার মোটামুটি সব গ্রাফিক্সের কাজ এবং কি সব এলিমেন্টের। এখানে আমি চাইলে একটু কাজ করে দিতে পারি, দেখেন এই জায়গায় কিন্তু ফাঁকা অংশ আছে, আর যেটাকে ফুল করে দিলে দেখি কতটুকু ভালো লাগে বা খারাপ লাগে। এটাকে আমি একটু ফুল করে দিব, যাই হোক খারাপ লাগতেছে না, এতটুকু হলে চলবে এটা। তাহলে এখানে আমার একটু কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে আমি এখানে কিছু স্টার ইউজ করব, দেন হচ্ছে এতটুকু এখান থেকে এটাকে ধরে এখান থেকে আসলাম, সরি আচ্ছা অ্যালাইনটা করে নেই, অ্যালাইন, সেটা সাইজটাকে আমি একটু ছোট করে নিব একদম, হ্যাঁ ওকে। দুটাকে ধরে দেন হচ্ছে ব্লেন্ড করে দেব। সো হয়ে গেল, এখান থেকে আমি এটার সাইজটাকে আমি একটু কমিয়ে নিই, স্পেসিফিক করে প্রিভিউ, দেন 3 জায়গায় আমি একটু নিলাম, ওকে। অফসেট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, ওকে। দেন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে আমি একটু গ্রুপ করে নিই। সো এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন হচ্ছে প্রিভিউ দিয়ে কপি। এবার এটাকে শিফট ধরে, জাস্ট শিফট ধরে একদম, সরি জেড দিয়ে নিচ্ছি, শিফট ধরে ওকে। আর একটু এদিকে আসবে মেবি, আচ্ছা যাই হোক এটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তো হচ্ছে অ্যালাইন। সো হয়ে গেল। তো আশা করি আমার এই ডিজাইনটা ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।